अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मोहतरम भाई दोस्तों बुजुर्गों, আল্লাহ পাক মানুষকে দুইটা জিনিস দিয়ে বানাইছে। কয়টা? এক হলো মাটি আর এক হলো রূহ। খালি মাটি দিয়ে মানুষ হয় না, খালি রূহ দিয়ে মানুষ হয় না। তো মাটির মানুষ হরকতে আসে যখন তার ভিতরে রূহ দেওয়া হয়। আর ওই মানুষ আবার ঠান্ডা হয়ে যায় যখন রূহ বাইর হয়ে যায়। চোখ আছে, দেখে না, হাত আছে, ধরে না, পা আছে, চলে না। কি ব্যাপার? রূহ বাইর হয়ে গেছে। এখন বলেন, রূহ দামি না মাটি দামি? রূহ দামি। এজন্য কেউ মরে গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছ থেকে আসছিল, আল্লাহর কাছে চলে গেছে। কি? রূহ চলে গেছে। এখন সবাই শান্তি পায়, চায়। সবাই শান্তি চায় না? তো শান্তি, মনে করেন খানা খাইলে শান্তি লাগে, পোশাক পরলে শান্তি লাগে, গরমকালে এসিতে থাকলে শান্তি লাগে। এগুলো কোনটা? শরীর শান্তি পায়। কেন? যে মাটি থেকে নেওয়ার জিনিস শরীরের সাথে লাগে। খানা কোত্থেকে আসছে? কাপড় কোত্থেকে আসছে? এসি বানাইছে লোহা দিয়ে, এটা কোত্থেকে আসছে? তো মাটির জিনিসকে মাটির সাথে রাখলে শান্তি পায়, কিন্তু রূহ শান্তি পায় না। রূহ শান্তি পায় না। অনেক টাকা, কিন্তু মনে শান্তি নাই। অনেক সম্পদ, কিন্তু মনে শান্তি নাই। এখন রূহ কিভাবে শান্তি পাবে? মাটির জিনিসের সাথে মাটিরে লাগাই দিলে শান্তি পায়। তো রূহ যেখান থেকে আসছে, রূহ থেকে আসছে, রূহকে বলা হয়েছে কি? আমরিল্লাহ। রূহ আল্লাহর এক হুকুম। ভাই, তো রূহর সাথে যখন আল্লাহর অন্যান্য হুকুম সাথে দেওয়া হবে, তো রূহ শান্তি পাবে। যেমন আপনি নামাজ পড়েন, আপনি শান্তি পাবেন। আপনি রোজা রাখেন, আপনি শান্তি পাবেন। আপনি কোরআন পড়েন, আপনি শান্তি পাবেন। কেন? এগুলো আল্লাহর হুকুম। হ্যাঁ, তো যদি শরীরে শান্তি দিতে চান, শরীরের মাটির জিনিস আনেন। আর যদি রূহের শান্তি দিতে চান, তো আল্লাহর থেকে আনেন। আজকে ভাই দোস্ত, আমরা শরীরকে ভালো রাখার জন্যে, সুখে রাখার জন্যে কত রকমের আমাদের চেষ্টা, আর রূহকে ভুলে গেছি।
যে রূহ শরীরকে চালায় সে রূহ ভুলে গেছে। এজন্য আজকে মানুষ শান্তি পাইতেছে না। শান্তি পাবে যখন আল্লাহর হুকুমের উপরে চলবে, শান্তি পাবে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলবে। কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন আল্লাহর কাছ থেকে শুনে বলছেন, বা আল্লাহ ওনার দিলে ঢালছে, যেটাকে আমরা হাদিস বলি। এখন ভাই দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? বলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য উনি রহমত হয়ে আসছেন। আর সে রহমত কি? যে মানুষকে জান্নাতের রাস্তা দেখাইছে। সমস্ত নবীরা কি করছেন? মানুষকে কোন রাস্তা দেখাইছে? জান্নাতের রাস্তা দেখাইছে না জাহান্নামের রাস্তা দেখাইছে? জান্নাতের রাস্তা দেখাইছে। এটা হলো সবচেয়ে বড় রহম। হ্যাঁ, সবচেয়ে বড় রহম কি? মানুষকে আল্লাহর রাস্তায়, মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। সবচেয়ে বড় জুলুম কি? যে মানুষকে জান্নাতের রাস্তা থেকে সরায় জাহান্নামের রাস্তা নিয়ে যাওয়া। এটা হলো সবচেয়ে বড় জুলুম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফে মেহনত করছেন, 10 বছর মদিনা শরীফে মেহনত করছেন। কি মেহনত ছিল? এই দুনিয়ার মানুষ কালমা পড়ে নাও, কামিয়াব হয়ে যাবা, সফল হয়ে যাবে। যে আল্লাহকে মানে চলবে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলবে, সে কামিয়াব হবে, আর কেউ হতে পারবে না। কামিয়াব পয়সাওয়ালা না, গাড়ি বাড়িওয়ালা না, সম্পদওয়ালা না, ডিগ্রিওয়ালা না, একমাত্র ঈমানওয়ালা কামিয়াব হবে। আজকে ঈমানের খবরই নাই, ঈমানের মেহনতি নাই। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি মক্কা শরীফ গিয়েছিলেন হজে। তো ওই সময় সৌদির বড় বড় ওলামাদেরকে একত্র করছে, আর বললেন যে বলো এখন যে উম্মতের এত দুরবস্থা, এটার কারণ কি? তো অনেকে অনেক কিছু বলছে, ইলমের অভাব, এইটা নাই ওইটা নাই। তো উনি বললেন আচ্ছা আমি একটা কথা বলি, দেখো তোমরা এটা মানতে পারবে। উনি বললেন যৌফুল ঈমান, ঈমানের দুর্বলতা। সবাই বলছে শেখ তুমি ঠিক বলছো। নবীরা এসে সবচেয়ে আগে ঈমানের মেহনতে লাগাইছেন উম্মতকে। নামাজ পড়ে আসছে, রোজা পড়ে আসছে, হজ পড়ে আসছে, সবচেয়ে আগে কি বলো? হ্যাঁ, আল্লাহ করনেওয়ালা, আল্লাহ করেন, আল্লাহ পারেন, আল্লাহ থেকে হয়। আজকে ভাই দোস্ত সেই মেহনত ছুটে গেছে আমাদের কাছে। আজকে আমরা দুনিয়ার জন্য গাছ করি, দিনের জন্য গাছ করি। আজকে আমরা দুনিয়ার দাওয়াত দিই, আল্লাহর দিকে মানুষকে ডাকি না। দেখো আমার গাড়ি, দেখো আমার বাড়ি, দেখো আমার পোশাক। তো যদি দাওয়াত না দিই, ঈমান বাড়বে না কমবে? বলেন আজকে আমরা কয়জনকে দাওয়াত দিছি? কথা তো বলছি সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত, নাকি কথা বন্ধ ছিল? দাওয়াত কত, এই কথার ভিতরে দাওয়াত কতক্ষণ ছিল?
ভাই। তো যদি আমরা দাওয়াত না দিই, আর এই উম্মতকে কোন কাজের জন্য পাঠানো হয়েছে? চাকরির জন্য, ব্যবসার জন্য, দোকানদারির জন্য না, দাওয়াতের কাজের জন্য উম্মতকে পাঠানো হয়েছে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। নবী আপনি বলে দেন, এটা আমার রাস্তা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আমার এবং যারা আমাকে অনুসরণ করে তাদেরও। তো দাওয়াতই ছুটে গেছে, যেটার জন্য বানানো হয়েছে ওটাই করি না, আল্লাহ সাহায্য কিভাবে আসবে? কেন আসবে? বেশক আল্লাহ সাহায্যের ওয়াদা করছেন, কিন্তু কাদেরকে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আমার সাহায্য করবে আমি তার সাহায্য করব। আজকে তো আল্লাহর সাহায্য মানে কি? নাউজুবিল্লাহ, আল্লাহ কি দুর্বল হয়ে গেছেন যে আল্লাহ সাহায্য লাগবে? না, আল্লাহর দ্বীনের সাহায্য করো তো আল্লাহ তোমার সাহায্য করবে। যে দিন মিটতেছে তোমার সামনে, সে দিনে সাহায্য করো। চাকরি সাহায্য করি, ব্যবসা সাহায্য করি, দোকানে সাহায্য করি, বিবি বাচ্চা সাহায্য করি, দিনে সাহায্য করি। হযরত সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এই দ্বীনের জন্য জান দিয়ে দিয়েছেন। সাহাবারা শহীদ হয়ে গেছেন, কল্লা দিয়ে দিয়েছেন, দ্বীন যেন দুনিয়াতে জিন্দা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে হুজুর সাল্লাম যখন জামাত রুখসত করতেছিলেন, বললেন যায়েদ আমির হবে, যায়েদ শহীদ হয়ে গেলে জাফর আমির হবে, জাফর শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমির হবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে তোমরা মাশওয়ারা করে একজনকে আমির বানাই। তো যায়েদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, জাফর রাদিয়াল্লাহু আনহু আমির হলেন, জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আমির হলেন। তো যুদ্ধের সময় উনি এক সময় উনি একটু সামনে বাড়বেন না পিছনে হাঁটবেন এরকম করতেছিলেন। তো নিজেরে বলতে লাগলেন, আব্দুল্লাহ কি হয়েছে তোমার? তোমাকে মরতে হবে না? তোমার কবরে যেতে হবে না? তোমার মালের জন্য যাও, সব মাল সাদকা। তোমার বিবিদের জন্য সব বিবি তালাক। তোমার গোলাম বান্দীদের জন্য সব গোলাম বান্দী আজাদ। আর কোন টান রইল? এরপরে সামনে গিয়ে শহীদ হয়ে গেছে। তো সাহাবারা তো হাসতে হাসতে জান দিয়ে দিচ্ছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ধরলো কাফেররা, মক্কার কাফেররা, আর ওনাকে বলছে একে শুলিতে চড়ায় দাও। তো বলেন আমারে একটু নামাজ পড়ার সুযোগ দাও। বলে যাও নামাজ পড়ো। নামাজ পড়ে এসে বললেন জীবনের শেষ নামাজ, মন চাচ্ছিল একটু লম্বা লম্বা নামাজ পড়ি, কিন্তু তোমরা যে ভাববে যে মৃত্যুর ভয়ে আমি নামাজ লম্বা করছি, এজন্য আমি আর নামাজ খাটো করে দিচ্ছি। এবার যখন ওনাকে শুলিতে চড়ানো হয়েছে, একজন বললো, খুবাইব তুমি কি এটা পছন্দ করো না তোমার জায়গায় মোহাম্মদ হইতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো বললো শুলি তো অনেক দূরের কথা, আমি তো এইটাও পছন্দ করব না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিছনায় শুয়ে আছেন আর ওনার পায়ে একটা কাঁটা হিংছে, আমি তো এইটাও পছন্দ। এরপরে ওনাকে তীর আর তলোয়ার দিয়ে যখন শহীদ করা হচ্ছিল, তো উনি বলেন, এ আল্লাহ আমার সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেন। মক্কাতে বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসে আছেন। বললেন সাহাবাদেরকে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভাই খুবাইব শহীদ হয়ে গেছে।
না ভাই, ছোট ছোট বাচ্চারা জান দিতে তৈয়ার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বাইর হতেন তো ছোট ছোট বাচ্চারাও সাথে চলে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মোবারক ছিল যে মদিনার বাইরে একটু থামতেন এবং দেখতেন কি আছে, কে আসলো কে আসলো না, কোনো কিছু আনতে হবে কিনা মদিনা থেকে। তো বাচ্চাদেরকে দেখলে বলতেন, বয়স জিজ্ঞেস করতেন, 15 বা 15 বেশি হলে সাথে নিয়ে নিতেন, 15 কম হলে মদিনা ফেরত পাঠাতেন। তো একবার দুই ভাই যাইতে চায়, তো বড় ভাইরে বলছেন আচ্ছা তুমি চলো, আর ছোট ভাইরে বলছেন তুমি ফেরত যাও। তো ছোট ভাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার চেয়ে বড়, কিন্তু শক্তি আমার বেশি। বলে আচ্ছা কুস্তি লড়ে দেখাও কার শক্তি বেশি। এখন দুই ভাই কুস্তি লড়তেছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে বলতেছে, ভাইজান তোমাকে তো নিয়ে নিছে, তুমি পড়ে গেলে আমাকেও নিয়ে নেবে। কোথায় যেতেছে? পিকনিকে। ওহো, তীর আর তলোয়ার সামনে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বহুত বাহাদুর ছিলেন, আসমা রাদিয়াল্লাহু আনহুর ছেলে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাতি। উনি সাথীদেরকে বলতেন যুদ্ধের সময় যদি আমার সাথে মাশওয়ারা লাগবে তো আমাকে সামনে তালাশ করবা, পিছনে তালাশ করবা। তো হাজ্জাজ বিন ইউসুফ যখন মক্কা ঘিরে নিল আর বাইতুল্লাহর উপরে হামলা চালানো শুরু করলো, তো উনি ওনার মার সাথে শেষ দেখা করতে গেলেন। মা অন্ধ ছিলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা অন্ধ হয়ে গেছিলেন। তো যখন মায়ের সাথে মিললেন, বললো এটা কি পরছো তুমি? বলে লোহার পোশাক পরছি। বলে কেন, তুমি হকের উপরে নাই? বলে হ্যাঁ আমি হকের উপরে আছি। তাহলে খুলে ফেলো, এটা তোমার লাগবে না। তো বললো যে মা আমি তো এর জন্য পড়ছিলাম যে ওরা যখন আমাকে শহীদ করবে তারপরে আমার শরীরে নিয়ে কাটাকাটি করবে, আমি এর জন্য পড়ছিলাম। তো মা বলে আরে বেটা, একবার যখন বকরি জবাই হয়ে যায় তার চামড়া কিভাবে ছিলা হয় বকরির কিছু আসে যায় নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন যুদ্ধ করতে করতে। হাজ্জাজ কি করছে, ওনারে উল্টা টাঙাই দিছে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা খবর পাই গেলেন ছেলের লাশ তালাশ করতে করতে। যখন ট্রেক পাইলেন যে সে এরকম করে ঝুলায় রাখছে, বলেন যে এই ঘোড় সাওয়ারের মাটিতে নামার এখনো সময় হয়নি। এরপরে খলিফার কাছ থেকে ইজাজত নিয়ে তারপরে ওনাকে নামায় ওনার দফন করছে। তো মারা তো এরকম ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে ওয়াহশী কতল করে দিল, শহীদ হয়ে গেলেন। হিন্দা এসে ওনার বুক চিরছে, কলজা বাইর করছে, কলজা চিবাইছে, থুতু দিয়ে ফেলে দিছে, নাক কান কাইটে গলার হার বানাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার লাশ তালাশ করতে করতে যখন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ টেনে পড়ে আসলেন, তো সাহাবারা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁদছেন, এত কাঁদতে আগে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। আর এত রাগ হয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত রাগ হইতেও আমরা কোনো সময় দেখি নাই। কেন, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার চাচাও ছিলেন, আবার দুধ ভাইও ছিলেন। তো বন্ধুত্ব ছিল, মহব্বত ছিল। ইতিমধ্যে ওনার ফুপুকে দেখলো আসতেছে, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা।
তো ওনার ছেলেকে পাঠালেন জুবায়ের, যাও মাকে মানা করো। ভাবছেন এই অবস্থা দেখে, ভাইয়ের এই অবস্থা দেখে উনি সহ্য করতে পারবেন না। তো কি বললো, আম্মা তুমি যাইতে পারবে না। এক ঘুষি লাগাইছে, পড়ে গেছে। বলে হুজুর সাহেব মানা করছেন, ওখানে থামাই। এটা ছিল ইতাআত। সাথে সাথে থামে। বলেন আমি তো জানি হামজার কি হয়েছে, তার বুক ছিঁড়ছে, তার কলজা বাইর করছে, তার কলজা চিবাইছে, তার নাক কান কাটে গলার হাড় বানায়, আমি জানি। তো দিনের জন্য এই কিছু, এতটুক হওয়া এটা কিছুই না। কেমন বোন দেখেন। আমি তো আসছিলাম আমার ভাইয়ের জন্য কফনের কাপড় নিয়ে। এটা শুনে ওনারা ইজাজত দিলেন, উনি এসে কফনের কাপড় দিলেন, কিছুক্ষণ দোয়া করছেন, আচ্ছা ভাই। তো আজকে দিন আমাদের সামনে মিটতেছে, আমাদের ঘর থেকে দিন বাইরে হয়ে চলে যেতেছে। বলে যে সুন্নতের জানাজা বাইরে হইতেছে আমাদের ঘর থেকে। আগে পড়তাম সুন্নত পোশাক, এখন পড়ি আমেরিকান পোশাক। আগে খাইতাম সুন্নত তরিকাতে, এখন খাই ইহুদ নাসারাদের তরিকাতে। আর কি বলবো। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেবিলের উপরে খানা দিছে, টেবিলের উপরে খানা দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রাগে পরিবর্তন হয়ে গেছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা খুব সম্ভব ছিলেন, মাটিতে খানা দিছে। হুজুর সাল্লাল্লাহু কি বললেন, আমি গোলামের মতন খাইতে পছন্দ করি। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা বলি আল্লাহর হুকুম মানা, নবীর তরিকার উপরে চলা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু না, আল্লাহর হুকুম মানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলা, দুনিয়াতেও শান্তি, আখিরাতে। আজকে হুজুরের তরিকা কোথায় গেল? আর সবচেয়ে বড় হুজুর সাল্লাল্লাহু তরিকা কি? সেটা হলো দাওয়াতের কাজ। আজকে শতকরা কয়জন দাওয়াতের কাজ করে? আর যারা করে তারা চাকরি ব্যবসাকে 1 নম্বর বানায় করে, নাকি দাওয়াতের কাজকে 1 নম্বর বানায় করে? আল্লাহর সাহায্য আসবে কি করে? আল্লাহর সাহায্য আসবে সাহাবাদের কাছে যেমন আসলো, যখন ওনারা দাওয়াতের কাজকে 1 নম্বরে রাখছে। আমাদের তো কোনো নম্বর নাই, দেখেন না আগে কত লোক হইতো, এত কম লোক কেন হয়েছে? কোথায় আমাদের সাথীরা? বৃহস্পতিবারে পুরা মসজিদের জামাত আসবে। এটা না যে একজন চলে আসলো অফিস থেকে, একজন চলে গেল ব্যবসা থেকে, একজন চলে আসলো, বাস। পুরো জামাত আসবে, পুরো সপ্তাহ এটার তশকিল হবে। তো যেটা বলতেছিলাম ভাই দোস্ত, যে দিনের জন্য জান লাগানো, মাল লাগানো, এটা হলো কামিয়াবির রাস্তা। আর ধোকার রাস্তা হলো দুনিয়ার জন্য জান আর মাল লাগানো। কেন, যে যে জিনিস বানায় সেই ওটার আসল দাম জানে। কি বলেন? আমি এটা লাঠিটা আমি বানাইছি, এই লোহা কত টাকা, তারপরে রাবার কত টাকা, এই চেন কত টাকা, এটা আমি জানি, আর কেউ জানে না। কেন, আমি বানাইছি। এরপরে আমি এটার একটা দাম ঠিক করি। আচ্ছা, এটা তো আমার লাগছে 100 টাকা বানাইতে, এটা 500 টাকা বিক্রি করুন। 500 টাকা ওয়ালারা 600 টাকা বিক্রি করে, 600 টাকা যে নিচে সে 1000 টাকা বিক্রি করে, কিন্তু আসল দাম কত? 100। তো যে আল্লাহ
দুনিয়া বানাইছেন, সে আল্লাহ এটার দাম জানে না আমরা দাম জানি? আল্লাহর এটারে কত দাম দিয়েছে দুনিয়াকে? কি ভাই, হাদিসে পাকে আসছে যে দুনিয়ার যদি মশার পাখার সমান দাম হইতো তো কাফের মুশরিক পানি খাইতো না। তো কাফের মুশরিক পানি খাইতেছে, তার মানে পাখার চেয়েও কম দামি এই দুনিয়া। এখন আপনি চিন্তা করেন, যে চাকরি, যে ব্যবসা, যে দোকানদারির জন্য আপনি সকাল থেকে রাত পর্যন্ত মাথা মারতেছেন, সেটা ওই পাখার কত কোটি ভাগের কত কোটি ভাগ। আর কোরআনে আল্লাহ কি দিছে দুনিয়ার পরিচয়? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে দুনিয়ার জিন্দেগি ধোকার বস্তু ছাড়া কিছু না। তো চাকরি ধোকা, ব্যবসা ধোকা, দোকানদারি ধোকা, ঘর সংসার ধোকা, বিল্ডিং ধোকা, এগুলো সব ধোকা। তো ধোকার পিছনে যে ছুটে, শেষে কি হয়? শেষে কি হয় ভাই? সে কি কয়? হায় কি করলাম, হায় হায় আফসোস, হায় আফসোস। তো কবরে গিয়ে হায় আফসোস করলে কোনো লাভ হবে না। হাসরের মাঠে হায় আফসোস করলে কোনো লাভ হবে না। আপনার যার করার উচিত ছিল মরার আগে করার উচিত ছিল। ভাই, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, বলো বুদ্ধিমান ব্যক্তিকে? বা সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধিমান ব্যক্তিকে? বলে যে মৃত্যুকে বেশি করে স্মরণ করে আর তার জন্য তৈরি করে। তো মৃত্যু কোনো সময় স্মরণ হয়ে যায়, কেউ মরে গেল, কেউ জানাজাতে শরীক হলো, মৃত্যু। কিন্তু তৈরিটা কোথায়? আজকে মৃত্যুর জন্য আমরা তৈরি আছি? মালিকুল মউত যদি এসে বলে, মিয়া চলো তোমার সময়, তৈরি আছেন আপনি? কারা কারা তৈরি আছেন একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, এক ভাই হাত তুলছে। এক বাদশা ছিল, আমি বেড়াইতে যাব, আমার কাপড় পোশাক আনো। তো একটা দেখছে, 10টা দেখছে, 100টা দেখছে, এর ভিতরে হ্যাঁ আজকে আমি এটা পরব। এই আমার সাওয়ারি আনো। তো একটা ঘোড়া, 10টা ঘোড়া, 100 ঘোড়ার ভিতরে সে আজকে আমি এই ঘোড়ার উপরে। তো কাপড় পরছে, ঘোড়ার উপরে উঠছে, রাজপ্রাসাদ থেকে বাইরেছে। একটা বুড়া লোক, গরিব, কাজে আমি বাদশার সাথে কথা বলবো। বলে সরো মিয়া, তোমার সাথে বাদশা কথা বলবো। সে গিয়ে বাদশার ঘোড়ার লাগাম ধরে নিস। বাদশা বলে কি চাও? তোমার সাথে কথা বলবো। বলে বলো। বলে তোমার কানে বলবো। তো কান পাইতে দিছে। কি বলছে বাদশারে? বাদশার চেহারা ফ্যাকাশা হয়ে গেছে, শরীর কাঁপতেছে। কি বলছে? আমি মালিকুল মউত। বলে একটু সময় দাও, একটু বিবি বাচ্চারে দেখে আসি। কোনো সময় দেওয়া, একটু আমার হুকুমতের কাম করে আসি। কোনো সময় নাই। সেখানে রূপ কবজ করছে, মাটিতে পড়ে গেছে। কিছুক্ষণ আগে বাদশা সালামত ছিল, এখন কি হয়েছে? লাশ। তো মত যে কোনো সময় আসবে, আমি তো এর আছি। গেছে নেককারের বাসায়। বলে আপনি কে? বলে আমি মালিকুল মউত। বলে আসেন, আপনার অপেক্ষায় ছিলাম, আপনার মাধ্যমে আমার রবের সাথে দেখা হবে। বলে তোমার ব্যাপারে হুকুম আছে, তুমি যে অবস্থা চাও সে অবস্থা তোমার রূপ কবজ করো। বলে তাহলে আমি 2 রাকাত নামাজ পড়ি, আর সিজদার অবস্থায় আমার রূহ নিয়ে যায়েন। তো সিজদার অবস্থায় রূহ নিয়ে গেছে। মরতে তো হবে ভাই, আমরা কোন অবস্থায় মরব? সাহাবারা আল্লাহর রাস্তায় মরছেন, আমরা ব্যবসার রাস্তায় মরতেছি।
হ্যাঁ? তো মওতের তৈরিটা কি? মওতের তৈরি হলো যে আমি আমার জীবন এরকম বানাই, এরকম সাজাই যে মৃত্যুর সময় কালমা নসিব হয়। যে কালমার সাথে মরবে সে জান্নাতে যাবে। এখন কালমার চর্চা নাই, কালমার চিন্তা নাই, কালমা নিজের জীবনে কোনো প্রকাশ নাই, তো এই বেচারা কিভাবে কালমার সাথে মরবে? ভাই, এই জন্য দাওয়াত দিই, কালমার দাওয়াত দিই, মানুষকে আল্লাহর দিকে ডাকি। দাওয়াত হলো আমার আসল কাজ। চাকরি, ব্যবসা, দোকানদারি আসল কাজ না। চাকরি, ব্যবসা, দোকানদারি এগুলো হলো জরুরতে জিন্দেগি। বলেন এগুলো কি? জরুরতে জিন্দেগি। আর দাওয়াতের কাজ কি? মকসদে জিন্দেগি, উদ্দেশ্য। একটা হলো জরুরত, একটা হলো উদ্দেশ্য। জরুরতের জন্য উদ্দেশ্য কোরবান করা যায় না, কিন্তু মকসদের জন্য, উদ্দেশ্যের জন্য জরুরতকে কোরবান করা যায়। উদাহরণ, কেউ আপনাকে একটা লাঠি দিয়ে মারতে আসছে, আপনি হাত পাইতে দেবেন না মাথা পাইতে দেবেন? কি ভাই, হাত না মাথা? হাত। কেন? মাথা হলো আসল, মাথা হলো মাকসাদ, হাত হলো জরুরত। হাত দিয়ে ঠেকাবো, হাত ভেঙে যেতে পারে, পরে ফ্র্যাকচার হলে কি বলে এটারে, প্লাস্টার লাগাই নেব, কিন্তু মাথা মারলে তো সব শেষ। তো কোন পাগল যদি বলে যে ভাই আমার হাতের কিছু করো না, আমার মাথায় মারো, এরা কি করবেন আপনি? পাগল বলবেন না? তো চাকরি, ব্যবসা, দোকানদারি হলো হাত পার মতো, দিন হলো মাথা। আর আমরা কি করি? ভাই আমার চাকরি, ভাই আমার ব্যবসা, ভাই আমার দোকান, এইগুলা কোনো ডিস্টার্ব না হয়, দিন গুল্লায় যাক। আমলে তো আমরা এটাই দেখাইতেছি। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলতেন? আয়ানকুস দিন ওয়া আনা হাই। দিন মিটবে আর আমি আবু বকর জীবিত থাকবো, এটা হইতে পারে না। ভাই, একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওনার সাথীদেরকে জিজ্ঞেস করলেন, বলো সবচেয়ে বীর বাহাদুর কে? বলেন আমিরুল মুমিনিন আপনি। বলেন যে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একদিন আর এক রাত ওমর আর ওমরের খানদানের সারা জীবনের ইবাদত 24। বলে কোন দিন কোন রাত? বলে রাত হলো হিজরতের রাত, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর কেউ ছিল না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং যখন উনি রাতের অন্ধকারে হিজরত করতেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তো কোন সময় সামনে যাইতেছিলেন, কোন সময় পিছনে আসতেছিলেন, কোন সময় ডান পাশে আসতেছিলেন, কোন সময় বাম পাশে আসতেছিলেন। এইভাবে হুজুরের ঘিরায় হযরত আবু বকর যাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আপনি কি করতেছেন, এরকম কেন করতেছেন? বলে ইয়া রাসূলুল্লাহ, যখন সামনে থাকি আপনার, তো আমার ভয় হয় শত্রুরা পিছন থেকে এসে আপনার উপরে আক্রমণ করবে, তো আমি দৌড়াই পিছনে চলে আসি। আর যখন পিছনে আসে আমার ভয় হয় ডান পাশ থেকে আসতে পারে, তো আমি দৌড়াই ডান পাশে যাই। আর যখন ডান পাশে আসে আমার ভয় হয়তো বাম পাশ দিয়ে আসতেছে, তো আমি দৌড়াই বাম পাশে। বলে আবু বকর আপনি কি আমার জন্য নিজেকে হালাক করে দিবেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এইটাই চাই, আমি এইটাই চাই। সামনে গেলেন, বড় পাহাড়, সুর পাহাড়, উঁচা লম্বা পাহাড়। আধা রাস্তা একসাথে উঠছেন, এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্লান্ত হয়ে গেলেন, বাকি অর্ধেক রাস্তা হযরত আবু বকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে উঠায় নিয়ে গেলেন।
যখন গুহার কাছে আসছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বাইরে থাকেন, আমি ভিতরে গিয়ে দেখি তো অবস্থা কি। তো ভিতরে গিয়ে দেখলেন যে গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র আছে, অনেকগুলা ফাঁক আছে। তো পাগড়ি খুলছেন, ছিঁড়ছেন, ওই ফাঁকগুলা বন্ধ করছেন। আরো ফাঁক ছিল, জুব্বা খুলছেন, ছিঁড়ছেন, এগুলা বন্ধ করছেন। ইতিমধ্যে হুজুর ভিতরে ঢুকছেন। আবু বকর আপনার পাগড়ি, আপনার জুব্বা, বলে ইয়া রাসূলুল্লাহ এই ফাঁকগুলা বন্ধ করছে। হুজুর বলেন হে আল্লাহ, আমি আবু বকরের উপরে রাজি, আপনিও আবু বকরের উপরে রাজি হয়ে যান। তো জিবরাইল আলাইহিস সালাম আসলেন আর বললেন আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে বলার জন্য, আপনি যেরকম আবু বকরের উপরে রাজি আছেন, আল্লাহ আবু বকরের উপরে রাজি আছেন। একটা ফাঁক বাকি ছিল, একটা ছিদ্র বাকি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওটা ওনার পা দিয়ে আটকাইছে। এখন তো জুব্বাও নাই, পাগড়িও নাই, পা দিয়ে আটকাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত ছিলেন, হযরত আবু বকরের রানে মাথা দিয়ে ঘুমাই গেছে। ওখান থেকে একটা সাপ আসছে, আবু বকরের জন্য পায়ে একবার কামড়াইছে, দুইবার কামড়াইছে, ব্যথার চোটে চোখ থেকে পানি এসে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে যখন চোখের পানি পড়ছে, হুজুর জাগে গেছেন। বলে আবু বকর তুমি কেন কাঁদতেছ? বলে ইয়া রাসূলুল্লাহ মনে হয় আমারে সাপ কামড়াইছে। ও আমায় কেন তুললা না? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম করতেছিলেন, কিভাবে আপনাকে তুলি আমি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুখের লোহা থুতু নিয়ে ওই জায়গায় লাগাইতেছেন, একটু ভালোই। উলামা ইকরামরা বলেন যে ওখানে যে সাপ ছিল ঠিকই, সে কিন্তু আবু বকরকে কামড়াইতে চায় না। সে কয়েক হাজার বছর থেকে ওখানে বসে আছে যে শেষ নবী এইখানে আসবে, আমি তারে দেখব। ভাই তো ভাই দোস্ত বুজুর্গ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইবার তো পাওয়া যায় যে ওনার যা ছিল সব দিয়ে দিচ্ছে। হিজরতের সময় যা মাল ছিল সব নিয়ে গেছে, আর তাবুকের সময় যা মাল ছিল সব দিয়ে দিচ্ছে। তো যে ব্যক্তি সব মাল দিয়ে দিল, জান দিতে তৈয়ার, সবচেয়ে বেশি কোরবানি উম্মতের ভিতরে কে করছে? উনি কি ঠকছেন? কে ভাই ঠকছেন? দুনিয়াতেও সবচেয়ে বড় পোস্ট পাইলেন, খলিফা পাইলেন কি পাইলেন না? আর আখিরাতে বলে সমস্ত নবীরা জান্নাতে ডুববে, এর পরে যে ব্যক্তি জান্নাতে যাবে সে হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খায়রুল বাশর বাদুল আম্বিয়া। বলে জান্নাত, যে জান্নাতে যাবে সে নিজের সৌভাগ্যবান মনে করবে, আবু বকর যে জান্নাতে যাবে সে জান্নাত নিজের সৌভাগ্যবান। এবং আটও জান্নাতের আটও দরজা ডাকতে থাকবে, আবু বকর আপনি আমাকে দিয়ে ঢুকেন, আমারে দিয়ে ঢুকেন, আমার ভিতর থেকে। আর তারপরে যখন উনি ইন্তেকাল করলেন, তো উনি কবর কোথায় পাইলেন? কবর ওনার কোথায় হয়েছে ভাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে, হুজুর সাল্লামের পাশে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকালের সময় ওনার ছেলেরে পাঠাইছেন, যাও আয়েশার কাছে যাও আর বলো আমি আমার দুই বন্ধুর পাশে জায়গা চাই। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার হুজরাতে ওনার কবর ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশার হুজরাতে কবর ছিল। তো দুই বন্ধুর পাশে জায়গা চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে বললেন, এই জায়গা তো আমি নিজের জন্য ঠিক করে রাখছিলাম, আমার আব্বা, আমার স্বামী আর আমি,
কিন্তু ওমর এমন এক ব্যক্তি, তার দরখাস্ত আমি ফিরাই দিতে পারবো না। ঠিক আছে, যাও, আমি ইজাজত দিয়ে দিলাম। তাও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি খুশি আসলেন, আব্বাজান, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো ইজাজত দিচ্ছে। বলেন যে না, এখনো না, এখনো আমি আমিরুল মুমিনিন, এখনো আমি হায়াতে আছি। হইতে পারে লজ্জার কারণে হ্যাঁ বলছে, আছে না? তুমি একটা কাজ করো, যখন আমার রূহ বাইর হয়ে যাবে শরীর থেকে আর আমার কাফনের ব্যবস্থা হয়ে যাবে, তো আমার জানাজা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরার বাইরে রাখবা আর সালাম দিয়ে বলবা যে ওমর ভিতরে আসতে চায়। ওই সময় যদি ইজাজত দেন তাহলে আমাকে ভিতরে দফন করবা, আর না হলে আম মুসলমানদের সাথে আমার। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, হযরত ওনার লাশকে, ওনার জানাজাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরার সামনে রাখা হলো। আর বলে যে ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে আসার ইজাজত চাইতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দা করে নিলেন ওনার, তারপরে ওখান থেকে বাইরে আসলেন আর বললেন, হ্যাঁ হ্যাঁ, ওমরকে আসতে দাও, ওমরকে আসতে। কোথায় জায়গা পাইলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর। এখন কেউ যদি সালাম করতে যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম করে না? তো সারা উম্মত গিয়ে ওনাদের সালাম করে। কেন? যে এনারা ছিলেন আসল, এনারা ছিলেন আসল দামি। ভাই, আজকে তো দামির ডেফিনেশন মানে সংজ্ঞাই ভুলে গেছি, আমরা জানি না। আমরা মনে করছি দামি হলো যার গাড়ি বাড়ি আছে, যার পদ আছে, যার ডিগ্রি আছে। না ভাই দোস্ত, মানুষ বাইরের জিনিস দিয়ে দামি হয় না। আপনি যতই কোটি টাকার মালিক হয়ে যান, আপনি আপনার সম্পদ আছে, আপনার মাল আছে, আপনি দামি না। আপনার দামি গাড়ি আছে কিন্তু আপনি দামি না। আপনার দামি বাড়ি আছে কিন্তু আপনি দামি না। আপনি দামি হবেন যখন আপনার ভিতরে দামি জিনিস পাওয়া যাবে। সেটা হলো ঈমান, সেটা হলো তাওয়াক্কুল, সেটা হলো তাকওয়া, সেটা হলো পরহেজগারি। তাহলে আপনি দামি হবেন। ঈমান আপনাকে দামি বানায়, তাহলে তো কোনো দামই নাই। সবচেয়ে বড় দুনিয়ার বাদশা ফেরাউন, নিমরুদ, এদের কোনো দাম আছে? কেন? এদের ঈমান নাই। তো নিজের দামি বানাইতে হইলে ঈমান, আমল, আখলাক পয়দা করতে হবে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু করছেন, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু করছেন। আজকে সে মেহনত ছুটে গেছে ভাই দোস্ত, যে মেহনতের উপরে সাহাবাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছিলেন। সাহাবারা যে দামি হইলেন এই মেহনতের কারণে, আমালে দাওয়াতের কারণে ওনারা দামি হয়েছে। দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খিদমত আজকে নাই এগুলো উম্মতের ভিতরে। তো উম্মত কম দামি হইতেছে। এই জন্য আল্লাহ পাক হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার কবরকে নূর দিয়ে ভরে দেন। ভাই দোস্ত, এমন ইখলাসওয়ালা ছিলেন আর এরকম আল্লাহর কাছ থেকে এই কাজকে চাই নিছেন যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের জিন্দেগিতে পরিবর্তন আনতেছে। ভাই, এজন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাই, মওত পর্যন্ত আমরা এই কাজ করতে পারি। এবং এই কাজের ভিতরে ভাই দোস্ত দুইটা জিনিস লাগবে, এক হলো ইখলাস আর এক হলো কুরবানি। আল্লাহর জন্য করতে হবে আর কুরবানির সাথে করতে হবে। আয়েশ, আরাম, বিলাসিতা মানুষকে ভালোর দিকে নেয় না, খারাপের দিকে নিয়ে।
আর মেহনত আর মুজাহিদা মানুষের ভিতরে আসল জিনিস তৈরি করে। তার ইমান মজবুত হয়, তার আমল সহি হয়, তার আল্লাহর সাথে সম্পর্ক হয়। এগুলো মেহনত মুজাহিদা ছাড়া হয় না। হেদায়েত এত সস্তা জিনিস না এবার শুয়ে শুয়ে আমরা আল্লাহর কাছে হেদায়েত নিয়ে নিলাম। হেদায়েতের জন্য মেহনত করতে হবে। সাহাবারা কিরকম মেহনত করছেন, আম্বিয়া আলাইহিস সালামরা কিরকম মেহনত করছেন ভাই। তো সেই মেহনতকে জিন্দা করা, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, ভাই হর জায়গায় এক পরিবেশ বানাই, আমালের পরিবেশ। মসজিদ, আমাদের বড়রা কি চাইতেছেন? আমাদের বড়রা চাইতেছেন প্রত্যেক মসজিদের নববীর নকশাতে চলে আসে, আর প্রত্যেক মুসলমানের ঘর সাহাবাদের ঘরের মতন বনে যায়। হ্যাঁ, তো মসজিদের নববীতে কি ছিল? একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন। বললেন, হে বাজারওয়ালারা, তোমরা এখানে বসে আছো, মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বন্টন হইতেছে। সবাই দৌড়ায় মসজিদে গেল, উনি ওখানে দাঁড়ায় আছেন বাজারে। কিছুদিন পরে ওরা সবাই ঘুরে ফিরে আসলো। বলে, কি দেখলাম? বলে, কিছুই দেখলাম না, কোনো কিছু বন্টন হইতেছে না। বলে, দেখলা কি? দেখলাম কিছু লোক নামাজ পড়তেছে, কিছু লোক জিকির করতেছে, কিছু লোক তালিমে বসে আছে। বলে, এইটাই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ, হুজুর তো এইটাই ছেড়ে গেছেন উম্মতের কাছে। তো আমালে দাওয়াত আমাদের প্রত্যেক মসজিদে জিন্দা করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ যেমন 24 ঘন্টা আবাদ ছিল, আমরা আমাদের মসজিদকে 24 ঘন্টা আবাদ করি ভাই। এবং নিজে নিজের ঘর, আজকে ভাই হকিকত হলো মসজিদগুলো বিরান পড়ে আছে, আর ঘরগুলোর অবস্থা কি? ভাই, কয়টা ঘরে তালিম হয়? আর যে ঘরে তালিম হইতেছে না, সে ঘরে শয়তান তালিম দিচ্ছে কিনা একটু ভালো করে যাচাই করে দেখেন। বিবি বাচ্চা জেন কি করে বনবে? যদি অন্তত 15 মিনিট আধা ঘন্টা আমরা কিছু আল্লাহর কথা না শুনলাম, কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শুনলাম, কিছু দাওয়াত না দিলাম এক অপরকে, কিভাবে আমাদের তাদের জেহেন বনবে ভাই? তো ঘরের পরিবেশ শুধরানো, মসজিদের পরিবেশ। মদিনার মসজিদ খালি নামাজের জায়গা ছিল না, এখানে দাওয়াত হইতো, এখানে তালিম হইতো, এখানে জিকির হইতো, এখানে ইবাদত হইতো, এখানে খিদমত হইতো, এখানে মেহমানদারি হইতো, এখানে মাশওয়ারা হইতো, সারা দুনিয়াতে দিন কি করে চমকাবে। তো সেই আমলগুলো আমাদের নিজের নিজের মসজিদে জিন্দা করা, এটা আমাদের দায়িত্ব। এরকম ঘরে মা বোনরা এক অপরকে দাওয়াত দিচ্ছেন, মা বোনরা জিকিরে মশগুল আছেন, মা বোনরা তিলাওয়াতে মশগুল আছেন, মা বোনরা নামাজে মশগুল আছেন ভাই। ঘরে তালিম হইতেছে, ছোট ছোট বাচ্চারাও 6 নম্বর জানে। মদিনাতে পুরুষরা আসলে, মদিনার নাম ছিল দারুল হিজরা ও দারুস সুন্নাহ। মানুষরা হিজরত করে আসতো আর সুন্নত ওয়ালি জিন্দেগি নিয়ে যেত। তো পুরুষরা আসলে সাহাবারা তাদেরকে মসজিদে দিন শিখাইতেন, আর মেয়েরা আসলে সাহাবাদের ঘরে সাহাবিয়ারা তাদেরকে দিন শিখাইতেন। এক মেয়ে লোক আসলো, বৃদ্ধ, তার যুবক ছেলেকে নিয়ে, নতুন মুসলমান। তো যুবককে সাহাবারা নিজের সাথে রাখলেন, আর তার মাকে সাহাবাদের কোনো ঘরে রাখলেন। কিছুদিন পরে ওই যুবক ইন্তেকাল করছে।
সাহাবারা তার গোসল দিচ্ছেন, কাফন পরাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে যুবক আসছিল তার মাকে নিয়ে, তার ইন্তেকাল হয়ে গেছে, আপনি জানাজার নামাজ পড়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মাকে বলছো? না, মাকে তো বলি নাই। যাও মাকে খবর দাও। ও মা আইসে কাঁদতেছেন আর দোয়া করতেছেন আর বলতেছেন, আয় আল্লাহ, তুমি আমার ছেলেকে আবার জীবিত করে দাও। হাসরের দিন তো করবে, আজকে করো, তা নাহলে আমার লোকজন আমারে খোটা দিবে যে ইসলাম গ্রহণ করলা, তোমার ছেলেরই হারাইলা। এরকম দোয়া করতেছেন, আল্লাহরে বলতেছেন, ছেলে উঠে বসে গেল। সাহাবারা বললেন, সকালে আমরা তার গোসল দিলাম, কাফন পরাইলাম, আর দুপুরে আমরা তার সাথে ভাত খাইছি, এবং লম্বা হায়াত পাইছে। হুজুরের জামানা গেল, আবু বকরের জামানা গেল, উমর রাদিয়াল্লাহু জামানা গেল, উসমান রাদিয়াল্লাহু জামানা গেল, তারপরে কোন দেশে গিয়ে উনি শহীদ হয়েছে। আমার বলার মাকসাদ হলো, এই যে নতুন বৃদ্ধা মেলোক মুসলমান, হ্যাঁ, সে কি এই যে আল্লাহর কাছ থেকে নিতে হবে, আর আল্লাহ যে সব কিছু করেন এটা কোথায় শিখলো? বলে সাহাবিয়াদের কাছে শিখলো। আজকে আমাদের ঘরে মা বোনরা এরকম ইমানওয়ালি পাওয়া যাবে? চর্চাই নাই, দাওয়াত নাই, ঘরে দাওয়াত নাই, ঘরে তালিম নাই, ঘরে জিকির নাই, ঘরে ইবাদত নাই, তো ঘর কি হইতেছে? এটা জাহান্নামের একটা ইয়ে হইতেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা নিয়ত করি, আমরা আজম করি, আমরা আল্লাহর কাছে তৌফিক চাই, হালত থেকে মুতাসসির হব না। ভাই, আমার 3 দিনের জামাত আমি বানাবো। 27 দিন যদি আমি মেহনত করি মহল্লায়, আমি আমার সাথে জামাত তৈরি করতে পারি না? কিন্তু করি না, সময় দিই না। সময় না দিলে কোনো তাকাদা পুরা হবে না। এই যে এখন কথা আছে যে ভাই আচ্ছা ঠিক আছে, ইজতেমার তারিখ তো পিছানো হয়েছে, কিন্তু খুরুজ পিছানো যাবে না। হ্যাঁ, আজকে থেকে আমাদের এখানে জমা হওয়ার কথা, যারা নিয়ত করছিল ইজতেমা থেকে বাইর হবে তাদের আমরা জামাত বানাবো, আর তাদেরকে আমরা আল্লাহর রাস্তা বাইর করে দিব। এখন সবাই যদি আমরা ফিকিরমন্দ না হই, সবাই যদি আমরা মেহনত না করি, তো এই জামাতগুলো আমাদের হাত থেকে ছুটে যাবে। কত বড় নোকসান হবে যে এক ভাই বলছিল আমি আল্লাহ রাস্তায় যাব 10 তারিখ থেকে, আর আমরা তাকে উসুল করলাম না। ভাই, আল্লাহর রহমত আসবে যখন আল্লাহ দেখবে যে আমার বান্দারা আমার রাস্তা বাইরে যেতেছে। এই জন্য খুব ফিকির করি, খুব মেহনত করি, খুব দাওয়াত দিই, খুব রাত্রে উঠি আল্লাহর কাছে কান্নাকাটি করি। তৈরি আছি ইনশাআল্লাহ। এখন আজকে কিন্তু আজকে কত তারিখ? না, আজকে 10। হ্যাঁ, তো আমাদের ইজতেমা ছিল 11 তারিখ থেকে, তো 10 তারিখ তো আমাদের সবাই আজকে মাঠে যাওয়ার কথা, ঠিক না? জামাত গুলোকে নিয়ে। এখন কোনো কারণে সরকার বলেন যাই বলেন 1 মাস, এই জানুয়ারি মাস ইজতেমা হবে না, তো ফেব্রুয়ারি মাসে হবে। কিন্তু এখন যারা আমরা এতদিন মেহনত করছিলাম এক একজনের পিছনে, যে ভাই জামাত বানাইছি, আমি ঠিক করছি, এখন ওনাদের কেন বাইর করি? যে বলছিল যাবে সে তো জানে নাকি? সেও জানে না কি ভাই? জানে কি জানে না? আর আমরা যারা ওনার আশেপাশে আমরাও জানি যে ভাই সে চিল্লা দিবে ইজতেমা থেকে, তাকে তৈরি করেন, আজকে করেন, আজকে না পারলে কালকে করেন, কিন্তু জামাত গুলা বাইর করতে হবে আল্লাহ রাস্তায়। এক ভাই নিয়ত করছে আমি আল্লাহ রাস্তায় যাব, এটা আমাদের প্রত্যেকের উপরে ওয়াজিব হয়ে গেছে তাকে সাহায্য করে তাকে বাইর করে দেওয়া।
কারা কারা চেষ্টা করবেন? হ্যাঁ ভাই, প্রথম তো নিজেও বাইর হই, আর তারপরে অন্যদেরকেও বাইর করি। হ্যাঁ, মাশাআল্লাহ। তো দাওয়াতে সময় দেওয়া, তালিমের সময় দেওয়া, জিকিরের সময় দেওয়া, ইবাদতের সময় দেওয়া, মাশওয়ারায় সময় দেওয়া, এগুলো হলো আসল আমল, যে আমল করতে 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 আমি বনতে পারবো, আমি মানুষ বনবো। আর এই আমল যদি আমি না করি তাহলে শয়তানি আমলে আমি মশগুল হয়ে যাব। গীবত, বহতান, ঝগড়া ঝাঁটি, হক মারা, এগুলোতে মশগুল হয়ে যাব। মিথ্যাচার। এজন্য হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কেরামত হলো যে উনি দুনিয়াতে আবার খুরুজ ফি সাবিলিল্লাহ জিন্দা করছেন, যে লোকজন আল্লাহ রাস্তায় যাবে। আর আমালে দাওয়াত জিন্দা করছেন, যেটা মসজিদে নববীতে ছিল। বরঞ্চ আমি বলি, খালি মসজিদে নববীতে না, এটা মক্কাতে আরম্ভ হয়ে গেছিল। মক্কাতে দাওয়াত ছিল, মক্কাতে তালিম ছিল, মক্কাতে জিকিরের ইবাদত ছিল, মক্কাতে খিদমত ছিল, মক্কাতে মাশওয়ারা ছিল। এহকামাত পরে আসছে, আমালে দাওয়াত আগে আসছে। আমালে দাওয়াত করলে কি হবে? এহকামাতের উপরে চলা সহজ হয়ে যাবে, আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা হবে যখন, আর যত বেশি আমি দাওয়াত, তালিম, জিকির, ইবাদত করব। এই জন্য তৈরি আছি, এই জন্য তৈরি আছে। মানে কি, যে আমি যখন আল্লাহ রাস্তায় যাব তো আমি 24 ঘন্টা এগুলোই করব। করলে কি হবে? আমার ভিতরে একটা মজবুতি আসবে, একটা শক্তি আসবে, ইমানের একটা ফোর্স আসবে আমার ভিতরে, যেটা দিয়ে আমি অন্যান্য নেক আমল করতে পারবো। একটা মানুষ চুরি কেন করে, ডাকাতি কেন করে, জিনা কেন করে, মদ কেন খায়? তার ইমান দুর্বল। এজন্য আমাদের সকলেরই চিন্তা করা উচিত যে আমাদের ইমান মজবুত কিভাবে হবে, কোন কাজ করলে ইমান মজবুত হবে। বলে দাওয়াতের কাজ করলে ইমান মজবুত হবে। কোন কাজ করলে ইয়াকিন সহি হবে? বলে দাওয়াতের কাজ করলে ইয়াকিন সহি হবে। সহি ইয়াকিন কি? আল্লাহ করেন, আল্লাহ পারেন। গলত ইয়াকিন কি? জিনিস থেকে হয়, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো লাগে। তো গলত ইয়াকিনওয়ালা কোথায় যাবে? বলে গলত ইয়াকিনওয়ালা জাহান্নামে যাবে। সহি ইয়াকিনওয়ালা কোথায় যাবে? সহি ইয়াকিনওয়ালা জান্নাতে যাবে। এজন্য দাওয়াত দিলে ইয়াকিন সহি হবে। দাওয়াত দিলে আর কি হবে? দুনিয়ার মহব্বত দিল থেকে বাইর হবে। আজকে দুনিয়ার মহব্বতের জন্যই তো আমি কাজ করতে পারি না, তালিমে বসতে পারি না, আল্লাহ রাস্তা বাইর হতে পারি না। এগুলো সব কারণ দুনিয়ার মহব্বত, দোকানের মহব্বত, চাকরির মহব্বত, বিবি বাচ্চার মহব্বত। তো দুনিয়ার মহব্বত বাইর হবে যখন দাওয়াত দিব, আল্লাহ বড়, আল্লাহ পালেন, আল্লাহ করেন। তো দুনিয়ার মহব্বত দিল থেকে বাইর হবে, আল্লাহর মহব্বত দিলে বসবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর কি হবে? আল্লাহর সাথে খাস সম্পর্ক হবে। দাওয়াত দিলে দায়ের সাথে আল্লাহর খাস সম্পর্ক আছে। বনি ইসরাইল কম সব ঘাবড়ায় গেছে, হায় আমরা তো শেষ হয়ে গেলাম, সামনে পানি, পিছনে ফেরাউনের লস্কর, আমরা তো গেলাম। মুসা আলাইহিস সালাম কি বললেন? কখনো না, আমার আল্লাহ আমার সাথে আছে, আমার আল্লাহ। উনি আমার কেন বললেন? যে উনি ওইখানে একলা দায়ী, উম্মত দায়ী ছিল না। উম্মত আবেদ ছিল, উম্মত দায়ী ছিল না।
এজন্য বলছেন আমার আল্লাহ আমার সাথে আছে। আর গারে সুরে হযরত আবু বকরের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, এরা যদি নিচের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। বলেন হে আবু বকর, আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছে। ইন্নাল্লাহা মা'ানা। কেন? এখানে উম্মতও দায়ী, নবীও দায়ী। তাহলে প্রশ্ন জাগে, তাহলে আবু বকর ঘাবড়াইলেন কেন? তো উলামা ইকরামরা বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জানের জন্য ঘাবড়ান নাই। উনি ঘাবড়াইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা পড়ে গেলে কি হবে। এই জন্য ভাইও, এই উম্মতকে বড় মোকাম দেওয়া হয়েছে, বড় স্থান দেওয়া হয়েছে, এর সাথে সাথে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। বড় দায়িত্ব দেওয়া হয়েছে, দাওয়াতের কাজের দায়িত্ব। যে কাজ করলে দুনিয়াতে দিন চমকাবে, যে কাজ করলে বদ্দিনী শেষ হবে, যে কাজ করলে হক কায়েম হবে, সে কাজই করলাম না, সময় নাই। আরে তোমাকে সময় কে দিল? সে আল্লাহরে বলতেছি সময় নাই। এই জন্য তৈরি আছি ভাই দোস্ত। এখন বলেন কিছু তশকিল হোক, হিম্মতের সাথে দাঁড়ান যে ভাই 4 মাসের জন্য আল্লাহ রাস্তায় নগদ কারা কারা আছেন একটু দাঁড়ায় দেখান আমাদের, হিম্মত করেন। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ফরহাদ। আল্লাহ কবুল ফরমান, জানের মালে বরকত দান করেন। এরপরে কি নাম? রজব আলী। আল্লাহ কবুল ফরমান।